দর্শক, এই মুহূর্তে আমি আছি নারায়ণগঞ্জের অন্যতম একটি গুরুত্বপূর্ণ খাল, যার নাম কল্যাণীর খাল। যেই খাল দিয়ে নারায়ণগঞ্জের ডিএনডি এলাকা এবং ফতুল্লা এলাকার বিভিন্ন এলাকার বর্জ্য ময়লা পানি এই খাল দিয়ে নিষ্কাশিত হয়ে ধলেশ্বর যে খাল আছে, ধলেশ্বর নদী, এই নদীতে গিয়ে বাহিত হয়। তো আমি আপনাদেরকে যে জিনিসটি আজকে দেখানোর জন্য এখানে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে খালে যাতে কোনো রকম দখলদারিত্ব না থাকে এবং খালের মধ্যে কোনো রকম যেন বর্জ্য ময়লা না ফেলা হয়, সেজন্য কঠোর নির্দেশ দিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো। কিন্তু সেই যে নির্দেশনা, সেই নির্দেশনাকে তোয়াক্কা না করে আমি যদি আপনাদেরকে দেখাতে চাই, যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে এই খালের ভিতরে ময়লা ফেলা সম্পূর্ণরূপে নিষেধ। সেই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে দেদারসে কিন্তু বাড়ি থেকে সংগ্রহকৃত বর্জ্য ময়লা এখানে ফেলা হচ্ছে খালটির উপরে, যেখানে এই খালটির কিন্তু সূত্রপাত নারায়ণগঞ্জ পুলিশ লাইন থেকে এই কল্যাণী খালটির সূত্রপাত, এবং সেখান থেকে খালটি শুরু হয়ে এটি ফতুল্লার কাশীপুর ভোলাই এলাকা দিয়ে নারায়ণগঞ্জের যে পশ্চিম দিকে ধলেশ্বর নদী আছে, সেই ধলেশ্বর নদীর শাখা খাল দিয়ে ধলেশ্বর নদীতেই এই পানি বাহিত হচ্ছে। কিন্তু এই খালের বিভিন্ন জায়গা দখল হয়ে গেছে, পাশাপাশি ময়লা ফেলে এবং বাড়ি ঘরের যত ধরনের বর্জ্য আছে, এই বর্জ্য ময়লা যারা নাকি আপনারা দেখতে পাচ্ছেন যে যারা কাজ করছে পরিচ্ছন্ন কর্মীরা সেই বাসা থেকে সংগ্রহ করে এই খালে এসে ময়লাগুলো ফেলছে। তো সেখানে কিন্তু এই বর্জ্য ময়লার মধ্যে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন ধরনের বাড়িঘরের বালতি থেকে শুরু করে যত কিছু আছে সব কিছু কিন্তু নিয়ে আসা হয় এবং সেগুলো এখানে ফেলা হচ্ছে। তো এই খালে এইভাবে ফেলার কারণে খাল কিন্তু ভরাট হয়ে যাচ্ছে। এবং আমরা কিন্তু আপনাদেরকে এই ঈদের আগে, কোরবানির ঈদের আগে জানিয়েছিলাম একটা বিষয়, কোরবানির ঈদের আগে জানিয়েছিলাম যে এই খালটিকে যেন পরিষ্কার করে রাখা হয়, যাতে করে খালে দখল না হয়ে জলাবদ্ধতা সৃষ্টি না হয়। বিভিন্ন সময় বৃষ্টিপাতের কারণে এই খাল এই ময়লা ফেলে ভরাটের কারণে খালগুলো সরু হয়ে যাচ্ছে। বিভিন্ন অভিযোগের কারণে কোরবানির ঈদের আগে কিন্তু কল্যাণীর খালে বিভিন্ন স্থানে, যেমন ফতুল্লার কাশীপুর মুসলিমনগর এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল। সেই জলাবদ্ধতা থেকে রক্ষার জন্য এই খালটিকে কিন্তু পরিষ্কার করা হয়েছিল। বিভিন্ন যে জায়গায় এইভাবে ময়লা ফেলার কারণে পানি নিষ্কাশনের মুখগুলো বন্ধ হয়ে যাচ্ছিল, সেই সেই প্রতিবন্ধকতা দূর করে ভেকু এনে পরিষ্কার করা হয়েছিল। কিন্তু আবার কিন্তু সেই কার্যক্রম শুরু হয়ে গেছে, আবার ময়লা ফেলে এই খালকে দূষিত করা হচ্ছে এবং ভরাট করা হচ্ছে। তো এই বিষয়ে আমি জানতে এই বিষয়ে কোনো ব্যবস্থা তারা নিয়েছেন কি না, এই বিষয়ে ব্যবস্থার ব্যাপারে আমাদের নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউএনও জাফর সাদিক চৌধুরী আমাদেরকে কিছুক্ষণ আগে নিশ্চিত করেছেন যে এই খালে এইভাবে ময়লা ফেলার কারণে গত কয়েকদিন আগেও তারা এই পরিচ্ছন্ন কর্মীদের যে গাড়ি আছে, গাড়ি আটক করেছিল এবং সেই আটক করার পরে সদর উপজেলা গিয়ে এই পরিচ্ছন্ন কর্মীদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তারা মুচলেখা দিয়েছিল যে তারা আর কখনো এখানে ময়লা ফেলবে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি আজকে দেখতে পাচ্ছি যে আজকে এখানে কিন্তু ময়লা ফেলা হচ্ছে এবং ময়লা ফেলার কারণে কিন্তু খালটি পুরোপুরি ময়লাতে ভরে যাচ্ছে। তো আমাদেরকে জাফর সাদিক চৌধুরী সদর উপজেলা ইউনো জানিয়েছেন যে এই খালগুলো দখল এবং খালগুলো নিষ্কাশনের জন্য যেরকম ব্যবস্থা নেওয়া দরকার, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া এই নারায়ণগঞ্জের ভিতরে 17 কিলোমিটার খাল রয়েছে, এই খালগুলোকে যাতে দখলমুক্ত করা যায় এবং খালগুলোকে ভরাট থেকে খনন করে যেন আবার এটার প্রশস্ত করা যায়, সব কিছুর একটি কার্যক্রম মিনিস্ট্রিতে পাঠিয়েছে এবং এটা একটা বড় পরিসরে কাজ হবে। সেই কাজের ক্ষেত্রে তারা অনুমতি পেলে মিনিস্ট্রি থেকে কাজ পাশ হয়ে আসলে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে তারা এই খালগুলো 17 কিলোমিটার খালগুলো দখল, উচ্ছেদ সকল প্রকার কার্যক্রম চালিয়ে যাবে। তিনি আমাদেরকে এটাও নিশ্চিত করেছেন যে সদর উপজেলা যে ইউনো আছে উনি জানিয়েছেন যে আমরা সর্বাত্মকভাবে কঠোর ব্যবস্থা নিচ্ছি এবং যেখানে যেখানে এইসব ময়লা ফেলা হচ্ছে, দখল করা হচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। কিন্তু এই মুহূর্তে যদি বারবারে এইসব অভিযানগুলো চালানো হয় প্রশাসনের পক্ষ থেকে, তাহলে এইভাবে খালে ময়লা ফেলা এবং দখলদারিত্ব থেকে মুক্ত পাবে খালগুলো। তো নারায়ণগঞ্জের মানুষ চাচ্ছে যে তারা বিভিন্ন এলাকায় যে জলাবদ্ধতাগুলো দেখা দেয়, এই জলাবদ্ধতা কিন্তু এই কারণেই দেখা দেয় যে খালের ভিতরে ময়লা ফেলে খাল ভরাট করে ফেলা হয়, খাল দখল করে ফেলা হয়। তা নারায়ণগঞ্জবাসী যারা নাকি জলাবদ্ধতার শিকার হচ্ছে, যে এলাকার মানুষগুলো, সে এলাকার মানুষগুলো চাচ্ছে তারা ভবিষ্যতে যেন আর কোনো জলাবদ্ধতার শিকার না হয়, তাই তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে এবং কর্তৃপক্ষ কিন্তু ব্যবস্থা নেওয়ার জন্য জরুরি কঠোর উদ্যোগ গ্রহণ করেছে আমরা জানতে পেরেছি। তো আমরা সবাই চাচ্ছে যে খুব দ্রুত এই খালগুলোতে যেন ময়লা ফেলা না হয়, খালগুলো যেন দখল না করা হয়, সে ব্যাপারে কঠোর পদক্ষেপ নিয়ে নারায়ণগঞ্জবাসীকে জলাবদ্ধতার
অভিশাপ থেকে যেন মুক্তি দেওয়া যায়। তো এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের কাশীপুর ভোলাইল খাল, কল্যাণীর খাল এলাকা থেকে সর্বশেষ।